প্রায় শুনি যে ইয়াং ডক্টর তাদের মধ্যে হার্ট অ্যাটাক হয়েছে, এমনকি অনেকে মারাও যাচ্ছে বা হাই প্রেশার হচ্ছে। স্যার এইটার আসলে ব্যাকগ্রাউন্ডটা কি, এটার কারণটা? এখন চিকিৎসকদের আসলে আপনার একটা জিনিস যদি দেখেন, চিকিৎসকদের লাইফ স্টাইলটা অনেকটা হচ্ছে কি আপনার দেখবেন তারা প্রথম থেকে অনেক কষ্ট করে, এবং একজন ডাক্তার তৈরি হওয়া কিন্তু অনেক কষ্টের। আপনি দেখবেন সে MBBS পাস করার জন্য তার কতগুলো বছর, অন্যান্য আপনার লেখাপড়ার চেয়ে কিন্তু এখানে বিরাট 5 বছর তাকে লেখাপড়া করতে হয়, এবং অমানবিক পরিশ্রম করে কিন্তু সে লেখাপড়া করে তারপর আবার 1 বছর ইন্টার্নশিপ কমপ্লিট করতে হয়। ইন্টার্নশিপ কমপ্লিট করার পর এখন আবার নতুন জীবন। এখানে আসার পর হচ্ছে যদি এটা পোস্ট গ্রাজুয়েশন না করা যায়, না করতে পারলে তার হচ্ছে ভবিষ্যৎ কেরিয়ার নিয়ে একটা সমস্যা হয়ে যায়। শুধু MBBS ডাক্তার দিয়ে সে পারতেছে না। তারপর হচ্ছে ধরেন একটা কম্পিটিটিভ লাইফে চলে আসতেছে, একটা হচ্ছে জব নিয়ে একটা ডিস্যাটিসফ্যাকশন, জব নিয়ে সমস্যা। তারপর দেখবেন যে ডাক্তারদের যে স্যালারিগুলো আমি যেটা দেখা যায় খুবই কম, যে প্রাইভেট পর্যায়ে হোক আর যেখানে হোক স্যালারিতে একটা সমস্যা। তারও তো একটা ফ্যামিলি আছে, সে তো একটা জীবন। এখন সে লেখাপড়ার পিছনে তার কতগুলো দিন চলে গেল। আবার পোস্ট গ্রাজুয়েশন করতে যদি যায় 5 বছরের জায়গায় 6-7 বছর MBBS, তারপরে তাকে ট্রেনিং করতেছে 1 বছর, তারপর একটা পোস্ট গ্রাজুয়েশন করতে ওখানে 5-6 বছর। তো তার জীবনের কি থাকে? তাকে তো বিয়ে শাদিও করতে হবে, তার ছেলে মেয়ে আছে, সংসার চালাইতে হবে, বাবাকে দেখতে হবে। এখন এই যে একটা স্ট্রাগল লাইফ, এটা কিন্তু কঠিন স্ট্রাগল, এবং এই স্ট্রাগলের ভিতরে দেখবেন যে ডাক্তারদের অধিকাংশ ক্ষেত্রেই আপনাদের লাইফ স্টাইলটা দেখেন। অনেক ডাক্তারই সকালে অফিসে যাচ্ছে, দেখবেন অফিসেই বিভিন্ন ধরনের খাবার যেগুলো খায়, অধিকাংশ খাবারের ভিতরে ফাস্টফুড খাবারগুলো যেগুলো ট্রান্সফ্যাট থাকে প্রচুর পরিমাণে, কোলেস্ট্রল জাতীয় খাবার। এরপর দুপুরবেলা দেখবেন যে যেখানে প্র্যাকটিসে যাচ্ছে ওখানে খাচ্ছেন, সেখানেও কিন্তু ওই খাবারের ভিতরে প্রচুর কোলেস্ট্রল জাতীয় খাবার থাকে, ভাজা পোড়া বিভিন্ন ধরনের। হ্যাঁ, তো ডাক্তারদের দেখা যাচ্ছে যে খাদ্য অভ্যাসটাও আমার যে দৃষ্টিতে যেটা দেখা যায় যে খাদ্য অভ্যাসটাও কিন্তু ওইভাবে গোছিয়ে নিতে পারছেন না, বিভিন্ন কারণে, জটিলতার জন্য এবং তার সময় সবকিছু মিলিয়ে কিন্তু দেখা যাচ্ছে যে ওইভাবে কিন্তু খাদ্য অভ্যাসটা, যেটা হার্ট হেলদি খাবারের কথা আমরা বলি, সেই হার্ট হেলদি খাবার কিন্তু হচ্ছে না। তারপর পরিশ্রম, অমানবিক পরিশ্রম, এবং বিশ্রাম কিন্তু কম। বিশ্রাম কম হচ্ছে, পরিশ্রম কিন্তু অনেক বেশি হচ্ছে। ওয়ার্কলোড কিন্তু অনেক বেশি, ডাক্তাররা মানে 12 ঘন্টা 24 ঘন্টা 48 ঘন্টা পর্যন্ত এরকম ডিউটি ওয়ার্কলোড। তারপর হচ্ছে যে উনি যেভাবে একটু হাঁটবেন, যেভাবে একটু রিফ্রেশমেন্ট হবেন, রিফ্রেশমেন্টের কিন্তু সুযোগ কম। তারপরে দেখবেন যে ডাক্তাররা আবার প্রতি শুক্রবারই দেখবেন অধিকাংশ ডাক্তারই তাদের নিজস্ব এলাকায় বিভিন্ন জায়গায় পেশেন্টদের সার্ভিস দেওয়ার জন্য কিন্তু চলে যাচ্ছে। এবং এই যে এখানে যে একটা এক্সজশন তাকে, ট্রান্সপোর্ট, জার্নি করা, রুগী দেখা, তারপর একটা রুগী দেখলে তো হয় না, রুগীদের সাথে অনেকক্ষণ কথা বলতে হয়, তাকে বুঝাইতে হয়। তা আমার কাছে যেটা মনে হয় যে ডাক্তারদের এই যে জীবন যাত্রার যে এটা একেবারে মানে একটা ইরেগুলার লাইফস্টাইল, এখানে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো গোছানো না। যদিও বা ডাক্তাররা সব মানুষকে উপদেশ দিয়ে থাকেন একেবারে সিগারেট খাবেন, ধূমপান করবেন না, এইরকম খাবার খাবেন, হার্ট হেলদি খাবারের কথা বলেন, ব্যায়ামের কথা বলেন, হাঁটার কথা বলেন, যে নিয়ম কানুনের কথা বলেন, ঠিকমতো ঘুমাবেন, 6-7 ঘন্টা না ঘুমাইলে হবে না। ডাক্তার নিজেই তো 6 থেকে 7 ঘন্টা ঘুমাইতে পারে না। তাহলে দেখা যাচ্ছে যে ডাক্তাররা সাধারণত তাদের এই যে লাইফ স্টাইলটা অনেক জটিল এবং কমপ্লিকেটেড লাইফ স্টাইলের জন্যই আমার মনে হচ্ছে যে এই বর্তমানে ডাক্তাররা সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট, হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়ে যাওয়া, কম বয়সে হার্ট অ্যাটাক হওয়া, এগুলোর জন্য দায়ী আমার কাছে মনে হচ্ছে। স্যার, একজন চিকিৎসকের জায়গা থেকে মানে আমরা তো আসলে ডাক্তারদের জীবনের প্রসঙ্গ চলে আসলো, এমনও দেখছি যে মানে ওনাদের যে স্ট্রেস লেভেলটার কারণে এখন কিন্তু চিকিৎসকদের মধ্যে অনেক আত্মহত্যার ঝুঁকিও। এটা তো একটা আছে যে আমার হার্টটা বন্ধ হয়ে গেল, হাই প্রেশার হয়ে গেছে, কিন্তু ইদানিং দেখা যাচ্ছে অনেক চিকিৎসক বা মেডিকেল স্টুডেন্টদের মধ্যে আত্মহত্যার খুব পরিমাণ বাড়ছে। তো আমরা আসলে আমাদের যারা কর্তা ব্যক্তি আছেন, আমাদের যারা স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কাজ করেন, ওনাদের আমার দৃষ্টিতে আমি যেটা বলবো যে একজন ডাক্তার যদি উনি ভালোভাবে মানে তার সেই বিষয়ে যদি জ্ঞান রাখেন, আর তার হতাশ হওয়ার কিছু নেই। এবং এত হতাশা থেকেই তো মানুষের ধরেন আত্মহত্যা এগুলো আসে। এখন হতাশা কোথার থেকে? যেমন হতাশা হইলো যে আপনার পারিবারিক লাইফ হতাশা, আপনার অর্থনৈতিক দিক থেকে হতাশা, পোস্ট গ্রাজুয়েশনে হতাশা, নিজের কেরিয়ারের জন্য হতাশা। এখন এত হতাশাশীল হতে হবে না। এবং আল্লাহ মানুষকে সৃষ্টি করছেন যে উদ্দেশ্যে, সেই উদ্দেশ্যের সাথে তো এগুলো একটা মিল নাই। এখন আমাদের যে উদ্দেশ্যে আল্লাহ সৃষ্টি করছেন, আমাদের উদ্দেশ্যের দিকে আমাদের নজর রাখা উচিত 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমাদের চেষ্টা সাধনা থাকবে, কিন্তু চেষ্টা সাধনা এই পর্যায়ে নিয়ে যাওয়া উচিত নয় যে আমার জীবন কি আমার উৎসর্গ করে
করে দিতে হবে, তা তো হবে না। এখন হচ্ছে কি আমাকে চেষ্টা করতে হবে, চেষ্টার মাধ্যমে যে যে লেভেলে আছে সেই লেভেলে তার দক্ষতা এবং তার যেটা হচ্ছে মেধা যদি কাজে লাগাইতে পারে, তাহলে সে ওই লেভেলেই, যেমন একজন MBBS ডাক্তার কি সফল নয়? অনেক আমরা MBBS ডাক্তারকে দেখেছি তারা খুব সুন্দর প্র্যাকটিস করেন এবং তাদের অনেক প্যাশন থাকে এবং খুব ভালো লাইফ স্টাইল চালাচ্ছেন। তাহলে আমাদের হচ্ছে চাওয়া এবং পাওয়ার যে জিনিসটা আছে, এই চাওয়া পাওয়ার ভিতরে আমাদের একটা সামঞ্জস্য অবশ্যই আনতে হবে। আমরা যদি লাইফে পার্সোনালিটি হয়ে যাই তাহলে তো আমাদের আর জীবন বাঁচবে না। সুতরাং আমরা যে যে অবস্থানে আছি ওই অবস্থানেই সুখে এবং শান্তিতে থাকার জন্য চেষ্টা করতে হবে। আমরা একেবারে অনেক বেশি আমাকে পেতে হবে, অনেক বেশি অমুক জিনিস পেলে আমি কেন পাচ্ছি না, এরকম যদি আমরা করতে থাকি তাহলে তো আমাদের আত্মহত্যার ঝুঁকি বাড়বে, রোগ বালাও বেড়ে যাবে, কিন্তু প্রেশার বাড়বে, ডায়াবেটিস বেড়ে যাবে, ব্রেন স্ট্রোক, হার্ট অ্যাটাক, এগুলির কিন্তু সম্ভাবনা অনেকাংশই বেড়ে যাবে। তো আশা করছি স্যারের এই কথাগুলো আমাদের বিশেষ করে যারা ইয়াং ডক্টরস আছেন তারা শুনে অনুপ্রাণিত হবেন এবং নিজেদের সুস্থতা, নিজেদের জীবনের নিশ্চয়তার জন্য কাজ করবেন।